আজকে বাসায় গেস্ট আসবে, তাই সকালবেলা ঘুম থেকে উঠেছি এবং ঘরগুলোকে একটু ক্লিন করে নিয়েছি। দেন একটু ছাদে উঠেছি, কারণ আকাশটা বেশ মেঘলা লাগছিল। ইচ্ছে করছিল একটু ছাদ থেকে ঘুরে আসি, আমার গাছগুলো দেখে আসি। তো এসে দেখছি মাশাআল্লাহ বেলি ফুল গাছে খুব সুন্দর ফুল ফুটেছে, ছোট ছোট গাছেও ফুল আছে আলহামদুলিল্লাহ। তারপর ছাদ থেকে নিচে চলে আসি, এসে ঘরটাকে আবার একটু ঝাড় দিয়ে তারপরে আমি কিচেনের জন্য চলে যাব। আজকে বাসায় কিছু গেস্ট আসবে, গেস্ট বলতে আমার ননাস আসবে, আমার ভাগ্নেরা আসবে, তারপর ওর শ্বশুরবাড়ি থেকে ওর আত্মীয় স্বজন আসবে। তো তাদেরকে আমি গতকালকে ইনভাইট করেছিলাম। তো সকালবেলা উঠেই কাজগুলো সেরে নিচ্ছি, যেন মেহমানরা আসলে তাদের সাথে একটু টাইম স্পেন্ড করা যায়। তো রাতেই আমি গরুর মাংসর একটা প্যাকেট রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম, যেন সকাল সকাল আমি রান্নাটা করে নিতে পারি। তো সকালবেলা শুরুতেই আগে গরুর মাংসটা বসিয়ে দিয়েছিলাম, সাথে ডিমের কোরমাটাও রান্না করে নিচ্ছি। আজকে কোনো রান্নাই ডিটেলসে দেখাতে পারছি না, কারণ একটু ব্যস্ত ছিলাম। যতটুকু পেরেছি কিছু কিছু ক্লিপ নিয়েছি আপনাদের সাথে যেন শেয়ার করা যায়। তারপর এখানে আমি বেগুন চাক করে নিয়েছিলাম, আর এবার আমি রুই মাছগুলো ফ্রাই করব। এখানে আমি রুই মাছটা আগেই একটু মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এবার জাস্ট গরম তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিব। তো এখানে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি আমার সমস্ত রান্নাগুলো খুব দ্রুত শেষ করার চেষ্টা করেছি এবং সেদিন সবগুলো রান্না আমি দ্রুত শেষও করেছিলাম, এবং মেহমানরা আসার পরে তাদের সাথে একটু সময় কাটাতে পেরেছিলাম। সবসময় চেষ্টা করি আগেভাগে একটু কাজগুলো শেষ করে নেওয়ার, তাহলে সবার সাথে একটু সময় কাটানো যায়। এখানে চিকেন রোস্টের জন্য চিকেনগুলো আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। তো পাশের চুলা এখন আমি চিকেন রোস্টটাও বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমার রুই মাছের ফ্রাইগুলো হয়ে গিয়েছে। একে একে মাছগুলো আমি খুব সুন্দর মতো উঠিয়ে নিচ্ছি, আর এইদিকে আমার চিকেন রোস্ট রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে। এখন নামিয়ে ফেলবো, তাই নামানোর আগ মুহূর্তে একটু ঘি দিয়ে দিচ্ছি, তাহলে এটা ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। তো একে একে সমস্ত রান্নাগুলো এভাবে করেই কমপ্লিট করে নিয়েছি, আর একদম শেষ পর্যায়ে এসে আমি পোলাওটা রান্না করে নিয়েছি, যেন মেহমানরা আসলে গরম গরম সার্ভ করা যায়। পোলাওটাও রান্না হয়ে গিয়েছে, এখানে ঘি দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ধমে রেখেছিলাম। এই তো ফাইনালি একে একে সমস্ত রান্নাগুলো ডান। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে আমি কী কী রান্না করেছি। এখানে ছিল ডিমের কোরমা, চিকেন রোস্ট, সাথে ছিল রুই মাছ ফ্রাই, বেগুন চাক করেছিলাম, সাথে লাউ ডাল রান্না করেছিলাম, ছিল সালাদ, তারপর সেমাই রান্না করেছিলাম, গরুর মাংস রান্না করেছি। তো এই ছিল আজকের আমার দুপুরে রান্নাবান্নার আয়োজন। মেহমানরা আসার পরে সবাইকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করেছি। মেহমানরা ক্যামেরায় আসতে আসলে ইচ্ছুক না, এই জন্য তাদেরকে দেখাতে পারলাম না। তারপর এখানে বিকেলবেলা আপু একটা পুডিং বানিয়েছিল, ম্যাঙ্গো পুডিং। এটাই সুন্দর মতো কেটে নিচ্ছে, মাশাআল্লাহ দেখতে তো বেশ সুন্দর হয়েছে, খেতেও বেশ মজার ছিল। ও যখন এটা কাটছিল দেখতে খুব ভালো লাগছিল, দেখে মনে হচ্ছে এটা ভীষণ মজার হবে, আর সত্যি কথা বলতে অনেক বেশি মজারও ছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টাটা।